আজকে থেকে আমার মোটো ব্লগিং স্টার্ট হয়ে গেল। তো এখন থেকে আমি মোটো ব্লগ করব, তো দেখতে থাকবেন সবাই। আর আমি চিন্তা করছি যে এখন থেকে একটা না 30 দিনের একটা চ্যালেঞ্জ নিয়েছি, ওই চ্যালেঞ্জে প্রতিদিন একটা করে ব্লগ ছাড়বো প্রতিদিন। কারণ হচ্ছে রেগুলার না হইলে আসলে কিছু করা যাবে না। তো আমি এখন থেকে ভাবছি যে প্রতিদিন একটা করে ব্লগ ছাড়বো, তো 30 দিনের চ্যালেঞ্জটা কমপ্লিট করব। তো আশা করা যায় ভালো কিছু হবে। তো দেখেন বাড়ির সামনে এমন অবস্থা যে পানির কারণে যাতায়াতই সমস্যা, এর জন্য গাড়ি বের করতে চাই না, বাট বের না করলেও তো চলবে না, তো এর জন্য আর কি বের করতে হয়। তো আসলে বাড়ির সাইডে বৃষ্টির কারণে রাস্তায় এমন অবস্থা, আসলে একবার যদি গাড়ি বের করি তাহলে নেক্সট টাইম যদি গাড়ি ওয়াশ না করি তাহলে আর তুলতেই পারি না। তো বৃষ্টির কারণে এমন অবস্থা, আর বৃষ্টি কয়েকদিন ধরে এই নামে এই নাই, এই আছে এই নাই, তো যার কারণে আর কি সমস্যা। প্রত্যেকবার গাড়ি বের করলে আমাকে ওয়াশ করতে হয় প্রত্যেকবার। কিছু হয়েছে? তো আজকে থেকে যেহেতু মোটো ব্লগ স্টার্ট করেছি, আশা করি যে ভালো কিছু দেওয়ার ট্রাই করব ধীরে ধীরে। আর আজকে একটু কথা বলতে আনইজি ফিল হবে, কারণ হচ্ছে আমি সবসময় কিন্তু যে ব্লগগুলো বানাই ওইগুলোতে কিন্তু আমি আসলে এইভাবে কথা বলি না। আসলে হচ্ছে আমার বাসাটা হচ্ছে এই যে মুকুন্দকাতির, এটা হচ্ছে মেইন পয়েন্ট, এইখানেই কিন্তু সবাইকে নামায় দেয় আর কি। তো আমরা এখন হচ্ছে যাব হচ্ছে তেল পাম্পে প্রথমে। তো আসলে গাড়িতে তেল তুলতে হবে আগে আমার। তো এই সাইড, তো আমি এখন যাচ্ছি হচ্ছে বেলকুচি তেল পাম্পের উদ্দেশ্যে, কারণ গাড়ি কেনার সময় শোরুমের সামনে থেকে যেই তেলটা ছিল ওইটা নিয়েছিলাম, তারপরে আর তেল তোলা হয়নি। তো ভাবলাম যেহেতু প্রথমবার তেল তুলবো তাহলে পাম্পে থেকেই তেল তোলাটা উচিত হবে। বাইক কেনার পর থেকে অনেকেই আমার কাছে এই বাইক সম্পর্কে জানতে চাচ্ছেন, যেহেতু আমি এর আগে কোনো বাইক পার্সোনালি ইউজ করি নাই, তার জন্য বাইক সম্পর্কে ওই রকম আমার নলেজ নাই। যেহেতু আমি এই বাইকটাই প্রথম ইউজ করতেছি, তো কিছুদিন ব্যবহার করার পরে আমি বুঝতে পারবো এই বাইকটা কেমন পারফরমেন্স দেয়, মাইলেজ কেমন দেয়। তো কিছুদিন চালানোর পর আপনাদেরকে ফুল ইনফরমেশন দেবো আসলে মূলত ডিসকভার 125 সিসি বাইকটা কেমন, মাইলেজ কেমন, সবকিছু এভরিথিং। কেউ যদি ঘোরাঘুরি করার জন্য এই বাইকটা নিতে চায় তাহলে তার জন্য কেমন হবে, তো এই সব কিছু আমি বলবো কিছুদিন পর। আগে আমি নিজে পার্সোনালি ইউজ করি কিছুদিন, তারপরে আপনাদেরকে শেয়ার করব সবকিছু। আর আমি বলি যে আমি রেগুলার হব, বাট রেগুলার হতে পারি না। কারণ হচ্ছে আমি যখনই বলি যে আমি প্রতিদিন একটা করে ব্লগ বা ভিডিও আপলোড করব, তখনই আমার কোনো প্রোগ্রাম চলে আসে। আর প্রোগ্রামে যখন যাই তখন তো বিয়ে বাড়ি কাজ নিয়ে ব্যস্ত থাকি, ব্লগ বানানোর সময়ই পাই না, তার জন্য আপলোড দিতে পারি না। বিয়ে বাড়ি যখন যাই তখন কিন্তু ব্লগ আপলোড করার সুযোগ থাকে না বা সময়ও থাকে না এরকম, সবসময় কাজের চাপে ব্যস্ত থাকি। যেহেতু আমি একা কাজ বেশি করি তার জন্য সময়ই পাই না। ব্লগটাও মাঝে মাঝে শুট করি, বাট এইটা এডিট করে ভয়েস ওভার করে আপলোড করব, এতটুকু টাইম আমি কখনোই ফ্রি হই না। তো আমি যখন কিছুদিন গ্যাপে থাকবো, যে প্রোগ্রাম কিছুদিন থাকবে না, ওই টাইমে আমি অনেকগুলো ব্লগ বানাই স্টক করে রাখবো, তখন প্রতিদিন আপলোড করতে পারবো। এমনিতে আমি ব্লগ শুট করি ঠিকই, বাট সেগুলো এডিট করে ভয়েস ওভার করে আপলোড দেওয়া হয় না। যেহেতু এখন চিন্তা করেছি আমি একদম প্রফেশনালি ইউটিউব, ফেসবুক সবকিছুতে কাজ করব, তার জন্য আমি এখন থেকে রেগুলার হওয়ার চেষ্টা করব সম্পূর্ণরূপে। তো আমরা অলরেডি চলে এসেছি বেলকুচি তেল পাম্পে, এইখান থেকে তেল তুলবো। আজকে প্রথমবার আমি আমার নিজের গাড়িতে এইখান থেকে প্রথম তেল তুলতে যাচ্ছি। তো আসলে কোথা থেকে তেল কিনলে ভালো হয় সেটা তো আর আগে ইউজ করি না, তার জন্য কোনো নলেজও নাই। তো আপনাদের মধ্যে যারা বাইক ইউজ করেন তারা আমাকে সাজেস্ট করতে পারেন আসলে কোন জায়গা থেকে তেল তুললে বেশি ভালো হয়। যেহেতু প্রথম ইউজ করতেছি, ধীরে ধীরে সবকিছু জানবো বা বুঝবো, ততদিন এইভাবেই চলতে থাকবে। আর যেহেতু কন্টেন্ট শুরু করেছি, এখন থেকে একদম রেগুলার হওয়ার চেষ্টা করবো একদম সম্পূর্ণরূপে। আর বাইক নিয়ে এখনো কোনো ট্যুর দেইনি, শুধুমাত্র গোলামের হোটেলে গিয়েছিলাম, আর সেই ভিডিওতে আপনারা এত ভালো রেসপন্স করবেন সেটা আমার জানাই ছিল না। এই কয়েকদিন আমার হাতে কয়েকটা প্রোগ্রাম আছে, এই প্রোগ্রামগুলো শেষ হওয়ার পরে এই বাইক নিয়ে বিভিন্ন জায়গায় যাব এবং ঘুরবো এবং আপনাদের কাছে সেই ব্লগগুলো শেয়ার করব। আর আমার এই মোটো ব্লগিং সেটআপটা কেমন লাগতেছে এবং এই বাইক নিয়ে যদি আমি মোটো ব্লগ করি সেইগুলো কেমন হবে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবেন।